ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শোষণায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 23 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল 2026, এছাড়া জানুয়ারি মাসের মাসিক রাশিফল অলরেডি দেওয়া হয়েছে। সমস্ত ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন বন্ধু। আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে দিয়ে আজকের দিনে চন্দ্র গোচর করতে থাকবে এবং আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র দিয়ে এগোতে থাকবে এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে 5টা 27 মিনিট বিকালবেলার পর থেকে চলতে থাকবে। তো আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন মিথুন রাশির বন্ধুরা 25 ডটটা একটু কমই আছে। অ্যাভারেজ ফল নির্দেশ করছে রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে মিথুন রাশি 6.26 পেয়েছেন, সেক্ষেত্রে পজিটিভের থেকে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বুধদেব কিন্তু আজকের দিনে আপনার রাশিপতি একটু ড্যামেজ অবস্থায় আছে, মাত্র 15% কাজকর্ম করছে। তবে আজকের দিনে চন্দ্রদেব 65%, রবিদেব 99%, মঙ্গলদেব 89%, বৃহস্পতিদেব 36%, শুক্রদেব 92 এবং শনিদেব 21% কাজকর্ম করবে বলছে। আপনার কারেন্ট যে দশা অন্তর্দশা প্রথম দশা চলছে আপনার রাশিচক্র অনুযায়ী, এখান থেকে গ্রহগণের পাওয়ার দেখেই বুঝতে পারবেন আজকের দিনে কতটা ফল আপনি এই ভিডিও থেকে পেতে যাচ্ছেন। মঙ্গল দোষ এবং কেমদ্রম আর বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তো এইগুলো বাজে যোগ। এই বাজে যোগের জন্য কিছু সমস্যা হবে, আসছে আলোচনায়। অন্যান্য যোগ অনেকগুলো ভালো আছে, সকল যোগ, বিদাদিত্য গজকেশরী যোগের মতো শুভ যোগও তৈরি হয়ে আছে আজকের দিনটায়। স্বাস্থ্যের জায়গাটা যদি দেখতে হয় তাহলে আমি বলবো আজকের দিনে বৃহস্পতি আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, গজকেশ্বরী যোগ তৈরি হয়ে আছে, জীবন শক্তি দান করবে। বুধ যদিও বা দগ্ধ অবস্থা আছে, 15% মাত্র কাজকর্ম করবে, তার জন্য স্নায়বিক দুর্বলতা, মাথার ব্যথা এগুলো হতে পারে। কেমোদ্রম যোগের কারণে আপনার একাকিত্ব বোধ এবং মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। অ্যালার্জি জনিত শ্বাসকষ্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন, স্থান পরিবর্তন যোগ বুধ এবং বৃহস্পতির জন্য হওয়ার জন্য অত্যন্ত শুভ। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞান অর্জনের জায়গাটা চমৎকার হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা অষ্টক বর্গে 42 ডট ওখানে পেয়েছেন। তুলা রাশির ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। উচ্চশিক্ষা তুলা রাশিতে আছে যেহেতু আর কি, মানে 42 ডট পেয়ে গেছেন, তো সেক্ষেত্রে আমি বলবো উচ্চশিক্ষার ভালো ফল পাবেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অভাবনীয় সাফল্য পেতে যাচ্ছেন। বুধ দগ্ধ হলো বৃহস্পতির প্রভাবে বুদ্ধির ধার আপনার প্রবল হতে যাচ্ছে উচ্চশিক্ষায়। আজকের দিনে মিথুন রাশি বন্ধু অর্থ জায়গাটা কিন্তু মোটামুটি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 4টি ঘরের জটিলতা থাকলেও আমি বলবো, আচ্ছা, ভালো তো দেখাচ্ছে কিন্তু 21 পয়েন্ট সেখানে পড়ে আছে। বা যৌথ ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ থেকে বিরত থাকুন আজকের দিনে। রাহু মৃত্যু সমাবস্থা হয়, লটারি বা ফাটকা থেকে আজকের দিনে দূরে থাকাই ভালো হবে। আজকের দিনে অযথা অর্থ নিবেশ করতে যাবেন না। অর্থ আসবে কিন্তু অযথা হুটপাট করে নিবেশ করতে যাবেন না। কেন বললাম? মৃত্যু সমাবস্থায় রাহু আছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এখানেতে পয়েন্ট পাওয়া গেছে মাত্র 21, বুঝলেন? ধনুরাশিতে পয়েন্ট আছে 21, তো সেক্ষেত্রে একটু একটু সমস্যা আছেই। কিন্তু একাদশ বা লাভের স্থান, এবং বৃহস্পতি এবং সাপোর্ট করবার জন্য চেষ্টা করবে। আর মেষ রাশিতে 36 পয়েন্ট আছে, তাই আর্থিক লাভের জায়গাটা প্রশস্ত হতে যাচ্ছে আর কি। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কেরিয়ারের দায়িত্ব আসবে, অনেকটা বেশি চাপও থাকবে, কিন্তু সফলতার দিকেও যাবেন। বঞ্চনা চোর ভীতি যোগ আছে যেহেতু, আপনার ফাইলপত্র গোপন জিনিসপত্র চুরি যাতে না হয় খেয়াল রাখবেন। সহকর্মীদের ওপর অন্ধবিশ্বাস করবেন না আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন। আগ্রাসী মনোভাব নেবেন না, কিন্তু পরিচালনার মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং সাফল্য কোনো হাতের মুঠোয় নিতে হবে। কেন ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হলেও হতে পারে। চুক্তি করার জন্য বিকালের পর 5টা 27 মিনিটের পরে করবেন, ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় নতুন প্রস্তাব পেতে পারেন, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে চরম সতর্কতার দরকার আছে। মঙ্গল দোষ আছে, রবি মঙ্গলের একটা প্রভাব থাকছে। জীবনসাথীর সাথে তীব্র বাদানুবাদ হতে পারে, শুক্র দগ্ধ, তাই রোমান্সের কিছুটা অভাব হয়তো দেখা দিতে পারে।
আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভাই আজকের দিনে দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকলেই ভালো হবে। সন্তানের পড়াশোনার জায়গাটার ক্ষেত্রে গর্ববোধ করতে যাচ্ছেন, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। হালকা সবুজ এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 3, 5, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 15 থেকে 10টা 45 মিনিট সকালবেলা এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আর আজকের দিনটায় আপনাদের ছোট ভাই বোনের লাভ হতে যাচ্ছে, খ্যাতি প্রতিপত্তি ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। তবে মামার বিপদ হতে পারে আজকের দিনে, ভাই খেয়াল রেখে চলতে হবে, এই জায়গাটা একটু জানিয়ে দেবেন। আর বড় ভাই বোনের বা প্রতিবেশী বা বড় ভাইয়ের থেকে ভাই বোনের একটা ছোটখাটো ট্রিপ হতে পারে, সেই জায়গাটা ভালো। সেই জায়গাটা ভালো। আপনার মুখ, ঘাড়, ত্বক, ব্রণ যাদের হয় তাদের একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে, সতর্ক থাকুন আপনারা। আর নক্ষত্রগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় স্থিতিশীল থাকছে, আর্থিক দিকটা কিছুটা সুবিধা পেতে পারেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকবে, ভ্রমণের বিভ্রান্তির শিকার হতে পারেন। আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে না নিলেই ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু হারানো বিশ্বাস ফিরে পাবেন। পরিবার এবং বন্ধুদের সহায়তায় আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্রফল 2026 এবং মাসিক রাশিফল 2026 জানুয়ারি 2026-এর দেওয়া আছে ভিডিও অলরেডি। আর লিঙ্কগুলো, ভিডিওর যে লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।